গুড মর্নিং অ্যান্ড অ্যাগেন ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ। আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। সকালটা শুরু হয়েছিল মায়ের প্রসাদ দিয়ে। আমারই একটা মামা বাড়িতে পূজন নিমন্ত্রণ ছিল, সেটারই প্রসাদ খেতে গিয়েছিলাম সকালবেলা। খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছিলাম পড়াতে, যেটা আমার প্রত্যেক দিনের সকালের একটা ডিউটি বলা যেতে পারে। পড়ানো কমপ্লিট হওয়ার পর আমি চলে গিয়েছিলাম সেলুনে। দুদিন পরই ওয়েডিং সিজন শুরু, তারপর আর সময় পাবো না, সেজন্য ঝটপট চুলটা কাটিয়ে নিলাম। চুল কাটিয়ে ডিরেক্ট চলে গিয়েছিলাম আলিপুরদুয়ার। আমার কিছু পার্সেল আসবে, সেগুলোই রিসিভ করতে। যেহেতু বাসে পাঠানো হয়েছে এবং সেই বাসটা আলিপুরদুয়ার পর্যন্তই, সেজন্য আমাকে আলিপুরদুয়ার থেকেই রিসিভ করতে হবে। ওয়েদারটাও এরকম, সকাল এবং রাতটা ঠান্ডা লাগছে আর বাকি সময়টা গরম লাগছে। এই বলে সবারই শরীর খারাপ হচ্ছে, সর্দি কাশি তো লেগেই রয়েছে। অটো থেকে নেমে আলিপুরদুয়ার বাস স্ট্যান্ডে চলে এসেছি। বাসের টাইম ছিল 11টা। আমার একটু লেট হওয়ায় যখন আমি বাস ড্রাইভার কাকুকে ফোন করলাম, তখন উনিই বলল যে আবার 12টা পর্যন্ত আমরা এখানে আছি, অসুবিধা নেই, চলে এসো। এই বাস স্ট্যান্ড থেকে তোমরা অনেক জায়গাতেই যেতে পারবে। এই বাস স্ট্যান্ড থেকে এদিকে আসাম, গুয়াহাটি এদিকেও যেতে পারবে, আবার এদিকে কলকাতার ওদিকটাতেও যেতে পারবে। আমার পার্সেল রিসিভ করার পর সেখানে আরেকটা পার্সেল ছিল, যেটা আমাকে অন্য একটা জায়গায় পাঠাতে হবে, সেটাই আমি এই বাসে পাঠিয়ে দিলাম। তারপর আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আলিপুর টু কামাখ্যাগুড়ি যে পকেট রাস্তাটি রয়েছে, সেখানে অটোটাই বেশি চলে, বাস খুব কম বা নেই বললেই চলে। বাড়িতে এসে দেখি দিদি এবং ভাগনা এসেছে। এ হলো আমার দিদি এবং ভাগনা সোনু। তারপর স্নান খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম কামাখ্যাগুড়ি কসমো বাজারে কিছু কেনাকাটা করার জন্য। উইন্টারও পড়ে গিয়েছে, উইন্টারের কিছু পোশাক, এবং যেহেতু ওয়েডিং সিজনও পড়েছে, আমাকে অনেক জায়গায় যেতেও হবে, সেজন্যই কিছু কেনাকাটা করতে চলে এসেছি। কামাখ্যাগুড়ি কসমো বাজারে 3টি ফ্লোর রয়েছে। ফার্স্ট ফ্লোরে রয়েছে ছেলেদের জিনিসপত্র, সেকেন্ড ফ্লোরে রয়েছে মেয়েদের জিনিসপত্র, থার্ড ফ্লোরে রয়েছে বাচ্চাদের জিনিসপত্র, সঙ্গে রয়েছে কিচেন আইটেম, গিফটের জিনিসপত্র, আরও অনেক কিছু। প্রথমেই থার্ড ফ্লোরে চলে গিয়েছিলাম মায়ের জন্য কিছু কিচেন আইটেম এবং কিছু গিফটের জিনিসপত্র আনার জন্য। সব থেকে বেশি যেটা ভালো লাগলো সেটা হচ্ছে কিচেন আইটেমে দারুণ দারুণ অফার রয়েছে। এখান থেকে কিছু পছন্দের জিনিসপত্র নিয়ে চলে যাই হচ্ছে কিডস আইটেমে। এখান থেকে বাই ওয়ান গেট ওয়ানে ওয়েট ওয়াইপস পেয়ে যাই, যেটা আমার ওয়েডিং সিজনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্ট। এরপর মাকে ফোন করে শুনছিলাম এখানে অনেক কিছু অফার আছে, তোমার কি কিছু লাগবে? মা বলল আমার এখন ওরকম কিছু দরকার নেই, তোর কি কি লাগবে তুই নিয়ে চলে আয়। আমি আমার জন্য কিছু কেনাকাটা করে চলে গেলাম ক্যাশ কাউন্টারে। আর হ্যাঁ, এখানে দেখো ব্লেজারের কালেকশনগুলো কত সুন্দর এবং খুব কম প্রাইসেও রয়েছে। এরপর বিল পেমেন্ট করে জিনিসপত্রগুলো নিয়ে কালেকশন দেখতে দেখতে বাইরে বেরিয়ে এলাম। সময় মতো বেরিয়েছি বলে একটা বাসও পেয়ে গিয়েছি। ওই যে তখন বললাম না আমাদের এই লাইনে কয়েকটা বাসই চলে, তো যে কয়েকটা বাস চলে সেগুলো একটা টাইম করা। এরপর বাড়ি ফিরে রেস্ট নিয়ে সন্ধ্যার পর তৈরি হয়ে নিলাম জন্মদিনের অনুষ্ঠানে যাব। আজ আমার এক স্টুডেন্ট ডিম্পি, ওর জন্মদিন ছিল। দিদির জন্মদিন বলে কথা, ভাই দুষ্টুমি না করলে হয়, তাই বৈভব বেলুন নিয়ে দৌড়াদৌড়ি করছিল। যেহেতু এখনো অনেকে আসেনি, তাই ফাঁকা থাকায় আমি এদিকে আয়নায় একটা ভিডিও করে নিচ্ছিলাম আর ডিম্পি এদিকে রেডিও হচ্ছিল। এই তো বার্থডে গার্ল রেডিও হয়ে গিয়েছে আর ছবি ওঠার জন্য সুন্দর সুন্দর পোজও দিচ্ছে। ড্রেসটাও খুব সুন্দর, তাই না? আজকে ডিম্পি হলো মডেল আর ওর দাদা হলো ফটোগ্রাফার। কি সুন্দর করে দাদা ওর ফটো তুলে দিচ্ছে দেখো। যাদের বাড়িতে ভাই বোনেরা রয়েছে তারা যতই ঝগড়াঝাটি করুক না কেন, দিন শেষে একে অপরকে ছাড়া থাকতেই পারে না। এবার শুরু হবে কেক কাটিং। ওর ডান পাশে লাল টি শার্ট পরা ছেলেটি যে বসেছে সেটা হচ্ছে ওর কাকাতো ভাই, এবং বা সাইডে যে শার্ট পরা ছেলেটি রয়েছে সেটি হচ্ছে ওর পিস্ততো ভাই। কেক কাটিং এর সময় আমরা যেটা বলে থাকি সবাই হ্যাপি বার্থডে টু ইউ, সেটাই কাকুলি ম্যাডাম বলছিল এবং সঙ্গে আমরাও বলছিলাম। এরপর ডিম্পি ওর ভাই এবং দাদাদের কেক খাওয়িয়ে দিল। এই মোমেন্টগুলো দেখলে আমাদেরও ছোটবেলার কথাগুলো মনে পড়ে যায়। যদিও বা আমাদের জন্মদিনগুলো এরকম ভাবে হতো না, তবুও সেই দিনগুলো খুব সুন্দর ছিল। এরপর একে একে ডিম্পিকে সবাই আশীর্বাদ দিয়ে দিল, ওর ঠাম্মা, ওর বাবা মা, কাকা কাকি, পিসি পিসে মশাই, ডিম্পি দিদিমণি। চলো আশীর্বাদের পালা তো হলো, এবার চলে যাওয়া যাক খাওয়া দাওয়ার ওখানে। আবার টেবিলে বসে পড়েছে আমি, ডিম্পির দুই ভাই, ডিম্পির ঠাম্মা, ডিম্পির পিসে মশাই, আর পরিবেশনে হেল্প করছে ডিম্পির দাদা দীপম। চলো দেখে নেওয়া যাক মেনুতে কি ছিল। যেহেতু জন্মদিন, কেক তো অবশ্যই। সঙ্গে ছিল ফ্রাইড রাইস, কাবেরি ছোলার একটা ঘুগনি, ছিল একটা সুস্বাদু পনির তরকারি, আর ছিল পাঁপড়, চাটনি, পায়েস, মিষ্টি। রান্নাও ভীষণ সুস্বাদু হয়েছিল, কাকিমণি হয়তো রান্না করেছে, দারুণ হয়েছে। এই ছিল আজকের একটা ছোট্ট মিনি ব্লগ। তোমাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ সকলকে। হৃদয়ে দিয়েছো তোলা, রঙেতে রাঙিয়া।